আচ্ছা, একটু খেয়াল করেন, আমরা কিছু জিনিস নিয়ে একটু ডিসকাস করব। আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরিজ কিছু ফান্ডামেন্টাল নিয়ে কিছু জিনিস ডিসকাস করব। সো আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করছিলাম, তাই না? আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। বাট আমাদের এই এনভায়রনমেন্টটাতে কিছু জিনিস আছে যে জিনিসগুলো নিয়ে আমাদের একটু ডিসকাস করা দরকার, সেই জিনিসগুলো একটু ডিসকাস করব। আপনারা সামনে ইচ্ছা করলে বই ওপেনে রাখতে পারেন। অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিসেস কিছু ফান্ডামেন্টাল কিছু টার্মস নিয়ে আমরা এখানে ডিসকাস করব। কিছু লজিক্যাল কম্পোনেন্ট, যে কম্পোনেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই কম্পোনেন্টগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করব। ADDS consists of both logical and physical components. সে লজিক্যাল এবং ফিজিক্যাল কম্পোনেন্ট উভয়ই কনসিস্ট করে। A physical component is something tangible like a domain controller. ডোমেন কন্ট্রোলার সে নিজে একটা কি, একটা মেশিন, এটা একটা ফিজিক্যাল কম্পোনেন্ট। while an ADDS forest is a intangible লজিক্যাল কম্পোনেন্ট। এটা একটা ফরেস্ট, যেটা এই বন তো মানে ফরেস্ট যেটা কি, এটা তো কোনো হাতে স্পর্শ করা বা এরকম ধরনের কোনো কিছু না, তাই না? সো এটা হচ্ছে একটা লজিক্যাল একটা কম্পোনেন্ট। ADDS কনসিস্ট অফ ফলোয়িং লজিক্যাল কম্পোনেন্ট। তাহলে নিচের কি কি লজিক্যাল কম্পোনেন্ট আছে সেগুলো আমরা দেখব। ফরেস্ট একটা লজিক্যাল কম্পোনেন্ট, ডোমেন একটা লজিক্যাল কম্পোনেন্ট, ট্রি একটা লজিক্যাল কম্পোনেন্ট, স্কিমা একটা লজিক্যাল কম্পোনেন্ট, OU একটা লজিক্যাল কম্পোনেন্ট, কন্টেইনার, সাইট, সাবনেট, তারপরে পার্টিশন, তারপরে আসছে আমার ট্রাস্ট রিলেশনশিপ, এগুলো সবই কি লজিক্যাল কম্পোনেন্ট। আপনাদের পরীক্ষায় আসতে পারে নিচের কোনটা লজিক্যাল কম্পোনেন্ট নয়, এগুলো দেওয়ার পর দিলে একটা ডোমেন কন্ট্রোলার, যেটা একটা ফিজিক্যাল কম্পোনেন্ট, সেটা কি না লজিক্যাল কম্পোনেন্ট না। আচ্ছা, লজিক্যাল কম্পোনেন্টের মধ্যে ফার্স্ট হচ্ছে কি ফরেস্ট, তাই না? সো এখানে দেখেন কিছু জিনিস আছে, ফরেস্ট, ডোমেন এবং ট্রি। এই তিনটা জিনিসকে আমরা যদি একটু দেখি, ফরেস্টে এই যে আমার একটা ফরেস্ট, তাই তো? এই ফরেস্টে কোনটাতে দেখালে সুবিধা হয়? এইটাতে দেখাই। ধরেন এই যে একটা আমার ফরেস্ট, এই ফরেস্টটাতে মাল্টিপল ট্রি আছে। ফরেস্টটাতে কি আছে? টোটালটা হচ্ছে আমার একটা ফরেস্ট, এবং এই ফরেস্টটা কি নিয়ে গঠিত? ট্রি নিয়ে, তাই তো? ট্রি নিয়ে, এবং এই ট্রিটা কি নিয়ে গঠিত? ডালপালা নিয়ে, রাইট? সো সেম আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস এনভায়রনমেন্টে একটা ফরেস্ট থাকবে, যেখানে ট্রি থাকবে, এবং প্রত্যেকটা ট্রি এর আন্ডারে কি থাকবে? ডালপালা থাকবে। এখন ডালপালা বলতে বোঝাচ্ছে কি আমার এখানে ডোমেন। এই ডালপালাগুলো কি বলবো? ডোমেন। কথা বোঝা গেছে? যেমন আমরা যদি একটু দেখি, হ্যাঁ দেখেন যে এটা সুন্দর আছে। তো টোটাল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফরেস্ট। টোটালটা কি ফরেস্ট। এখন এই ফরেস্টটা গঠিত হবে কি নিয়ে? ট্রি নিয়ে। এই যে ট্রি বলতে কি বোঝাচ্ছে? এই যে একটা ডোমেন, এটা আরেকটা ডোমেন, এটা আরেকটা ডোমেন, মিলে হচ্ছে কি ট্রি। এরকম মাল্টিপল ট্রি আপনার থাকবে, একটা ডোমেন, একটা ডোমেন, এই একটা ডোমেন, এরকম মাল্টিপল ট্রি নিয়ে কি গঠিত হবে? একটা ফরেস্ট। আর ট্রিগুলো গঠিত হয় কি দিয়ে? ডোমেন দিয়ে। কথা বোঝা গেছে? কোনো কনফিউশন আছে? আচ্ছা, আর একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমি আর একটা একটু বের করি। এটা দেখেন, এই যে টোটাল এটা আমার একটা ফরেস্ট, কেমন? তাহলে ফরেস্টের মধ্যে কি থাকবে? ট্রি থাকবে। এই যে একটা ট্রি তৈরি হয় কিভাবে? ডোমেন দিয়ে। আমার একটা ডোমেন হচ্ছে beta.com। এই beta.com এর আন্ডারে দেখেন আছে houston.beta.com, phonics.beta.com, অর্থাৎ সাব ডোমেন। ডোমেন তার চাইল্ড ডোমেন, এগুলো মিলে কি হচ্ছে? একটা ট্রি তৈরি হচ্ছে। আবার এই পাশে দেখেন আরেকটা ডোমেন আছে alpha.com, ওর আন্ডারে আছে কি? ডেনভার্ট, এটা কি আছে? denver.alpha.com, chicago.alpha.com। সো এটা একটা ট্রি, কেমন? সো এই ট্রি, তারপর ডোমেন আর একটা ডোমেন থাকতে পারে, সেগুলো মিলে কি হচ্ছে? আমার একটা ফরেস্ট। ফরেস্ট তাহলে কি হচ্ছে? মাল্টিপল কালেকশন অফ ট্রি। আর ট্রি কি হয়? মাল্টিপল কালেকশন অফ ডোমেন। ক্লিয়ার এটুকু? এবার আমরা বইয়ে চলে আসি। ফরেস্টটা আমরা দেখি। আর ফরেস্ট ইজ এ কালেকশন অফ ADDS ডোমেন্স। কি বললাম? ADDS ডোমেন্স। এখন ডোমেন্স আমরা তো কিন্তু এখানে কি দেখলাম? ফরেস্ট আমরা বলছি ট্রি দ্বারা, তাই না? আর ওরা কি বলছে? ডোমেন দ্বারা।
তো ডোমেন তো আসলে কি ট্রি তো ডোমেনে, সো কি আমার ডোমেন দিয়েই তো গঠিত অ্যাকচুয়ালি, ফরেস্টগুলো কি সব মিলে কি ডোমেন দিয়ে গঠিত। আচ্ছা এখানে দেখেন কিন্তু কথা আছে এডিডিএস ডোমেন, ওকে ফাইন ঠিক আছে, কিন্তু দ্যাট যেটা কোন ডোমেনগুলো নিয়ে, দ্যাট শেয়ার আ কমন স্কিমা and are bounded by automatically created two-way trust relationship. Most organizations choose to implement ADDS with a single forest. কি করে একটা সিঙ্গেল ফরেস্ট সে কাজ করে। রিজনস টু ইউজ, আচ্ছা ওটা পরে, আগে এইটুকু কথা আমরা বুঝে নেই। এখানে বলতেছে a forest is a collection of ADDS domains that share a common schema and are bounded by automatically created two-way trust relationship. কেমন? এখন দেখেন এই যে আমাদের যে সিনারিটা আছে এটা আমরা কেটে দিই, এটাও রাখতে পারি বোঝার জন্য, এটাই ধরি। সো আমার এখানে দেখেন এই যে আমার কি বলে, এটা একটা ডোমেন, এটা একটা ডোমেন, এটা একটা ডোমেন, বা এই যে এখানে আরেকটা ডোমেন থাকতে পারে না। সো এই যে phonics.beta.com এটা আর আলাদা একটা যে ডোমেন আছে, এই ডোমেন দুটার মধ্যে কি থাকতে হবে, আমার ট্রাস্ট রিলেশনশিপ থাকতে হবে, অর্থাৎ এটা একে অপরকে কি করবে, বিশ্বাস করবে। আর বিশ্বাসটা কেন করবে, অ্যাকচুয়ালি বিশ্বাসটা আসছে এই কারণে এখানকার কোনো রিসোর্স এই ডোমেনে কেউ ইউজ করতে পারে, আবার এখানকার কোনো রিসোর্স এই ডোমেনের কেউ ইউজ করতেই পারে। আমাকে কথা বোঝা গেছে? আপনার এই সাব ডোমেনের যে রিসোর্স আছে, কোনো ফোল্ডার বা ফাইল শেয়ার দিলে মূল হেড অফিসের যে ডোমেনটা, মূল ডোমেন যেটা আছে সেটার ইউজাররা কি করতে পারবে, এখানকার রিসোর্স শেয়ার করতে পারে। বা আবার এখানে কেউ যদি কোনো রিসোর্স শেয়ার দেয়, সরি অ্যাক্সেস করতে পারে, এখানকার কেউ রিসোর্স যদি শেয়ার দেয় ওরা যেন আবার অ্যাক্সেস করতে পারে। এখন এই যে ওরা এই ডোমেনের রিসোর্স অ্যাক্সেস করবে, আবার এরা এই ডোমেনের রিসোর্স অ্যাক্সেস করবে, এটার জন্য এরা একে অপরকে কি করতে হবে, ট্রাস্ট করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের এইদের মধ্যে কি করতে হয়, ট্রাস্ট রিলেশনশিপ তৈরি করতে হয়। ক্লিয়ার কথা? আচ্ছা এটা তো আমি সাবডোমেনের কথা বললাম। আবার এট দ্য সেম ওয়েতে দেখেন এই যে beta.com আবার alpha.com, এই সাবডোমেন যখন আপনি করবেন এই ট্রাস্ট রিলেশনশিপটা অটোমেটিক হয়ে যায়। যখন সাবডোমেন করবেন তখন অটোমেটিক্যালি হয়ে যাবে, বিকজ অফ এ তো মূল থেকেই আসছে। কিন্তু এটা আমার আলাদা একটা ডোমেন, এটা আলাদা একটা ডোমেন, কিন্তু এই ডোমেন তো আমার আলাদা ফুল, beta.com এটা, আর এটা হচ্ছে আমার alpha.com। সো এদের মধ্যে আমি ট্রাস্ট রিলেশনশিপ তৈরি করব। তো ট্রাস্ট রিলেশনশিপ আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ওয়ান ওয়ে ট্রাস্ট রিলেশনশিপ, আর একটা হচ্ছে টু ওয়ে ট্রাস্ট রিলেশনশিপ। ওয়ান ওয়ে ট্রাস্ট রিলেশনশিপ মানে হচ্ছে কি একদিকে, আর টু ওয়ে মানে কি উভয় দিকে। এটা আছে কি টু ওয়ে ট্রানজিট ট্রাস্ট, তার মানে কি এই এর ইউজাররা এখানকার রিসোর্স অ্যাক্সেস করতে পারবে, আবার এখানকার ইউজাররা এখানকার রিসোর্স অ্যাক্সেস করতে পারবে। ক্লিয়ার? সো আমার একটা ফরেস্টে যাই থাকুক তারা তাদের মধ্যে কি হওয়া উচিত, টু ওয়ে ট্রাস্ট রিলেশনশিপটা হওয়া উচিত, বাট ট্রাস্ট রিলেশনশিপ থাকা দরকার। এবং সেটা কি করবে, টু ওয়ে ট্রাস্ট রিলেশনশিপ মানে কি দুই দিকেই যেন অ্যাক্সেস করতে পারে, তাহলে সেটা মিলে হবে একটা ফরেস্ট। কারণ একটা জঙ্গলের ভিতরে যত গাছ আছে এগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত, তাই না? এক জঙ্গল আর এক জঙ্গল থেকে আবার ভিন্ন। সো এই কারণে আমি যখন একটা ফরেস্ট চিন্তা করতেছি তখন ওই ফরেস্টের মধ্যে যত ট্রি থাকুক তারা কি করবে, একে অপরের সাথে ট্রাস্ট রিলেশনশিপ তৈরি করবে থ্রু টু ওয়ে ট্রাস্ট রিলেশনশিপের দ্বারা। আচ্ছা তাহলে এটা বোঝা গেল আমাদের ফিজিক্যাল আমাদের যে ফরেস্ট যেটা আছে সেটা আমার কিছু এডিডিএস ডোমেন্সের নিয়ে তৈরি, মূলত হচ্ছে কি আমার ট্রি নিয়ে তৈরি। কি নিয়ে? ট্রি এর সঙ্গে। আর ট্রিগুলো কিসের সমন্বয়? ডোমেনের সমন্বয়। আচ্ছা এখানে আমাদের স্কিমা একটা ওয়ার্ড আসছে তাই না, যেটা আমার কি করে একটা কমন স্কিমা শেয়ার করে। এই স্কিমাটা আমি পরবর্তীতে আসতেছি, নিচে আমাদের স্কিমাটা আছে, নিচে আমি স্কিমাটা পরে আসতেছি। কিন্তু এখানে কথা হচ্ছে এখানে একটা দেখেন যেই ডোমেনগুলো আছে সেই ডোমেনগুলো কি করবে, আমার একটা কমন স্কিমা এবং টু ওয়ে ট্রাস্ট রিলেশনশিপ শেয়ার করবে। সো এই যে দেখেন এটা এই ট্রাস্ট রিলেশনশিপটা এটাও শেয়ার করতেছে, এটাও শেয়ার করতেছে এটা। আর স্কিমাটা আমি ইন এ নার্সেল বলে দিই, স্কিমাটা হচ্ছে ওর যে ইউজার আছে, ওর যে আপনার অ্যাট্রিবিউট আছে, ওই ইউজার বলতে আমি বোঝাচ্ছি ধরেন আপনি একটা IT1 ইউজার তৈরি করছেন, IT2 ইউজার তৈরি করছেন, এগুলোকে বলে আপনার অবজেক্ট। একটা গ্রুপ তৈরি করছেন, এগুলো কি অবজেক্ট। এই অবজেক্টগুলোর আবার বিভিন্ন অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট মানে কি
আপনি পাসওয়ার্ড দিচ্ছেন, এটা একটা অ্যাট্রিবিউট। ওর মেল অ্যাড্রেস দিবেন, এটা একটা অ্যাট্রিবিউট। ওর ফার্স্ট ইউজার নেম, ফুল ইউজার নেম, লাস্ট ইউজার নেম, এগুলো হচ্ছে প্রত্যেকটা কি একটা অ্যাট্রিবিউট। সো এই যে আমার অবজেক্ট এবং অ্যাট্রিবিউট, এই ইনফরমেশনগুলো থাকে হচ্ছে একটা স্কিমার ভিতরে। কার ভিতরে থাকে? একটা স্কিমার ভিতরে। এখন এই ফরেস্টের ভিতরে একটা স্কিমা থাকবে, ফরেস্টের ভিতরে একটা স্কিমা থাকবে, এবং ওই স্কিমার ভিতরে আপনার যত ডোমেন, যত ইউজারই থাকুক না কেন, সব ডোমেন, সব ইউজারের ইনফরমেশন, অবজেক্ট এবং অ্যাট্রিবিউটের ইনফরমেশনগুলো ওই স্কিমার ভিতরে থাকবে। এখানে আপনারা এখানে একটা ডোমেন বানাইছেন, এখানে আরেকটা একটা ডোমেন বানাইছেন, এদেরও যত ইউজার আছে তাদেরও ইনফরমেশন ওই স্কিমার ভিতরে থাকবে, এদের ইনফরমেশনও কি থাকবে? ওই একই স্কিমার ভিতরে থাকবে। দ্যাটস ওয়াই সে বলতেছে আপনার আমার এই ফরেস্টের ভিতরে যারাই থাকুক, যত ডোমেনে থাকুক, তারা কমন একটা স্কিমা শেয়ার করে। বুঝা গেছে কথা? আচ্ছা, এরপরে আসেন ডোমেন। আর ডোমেন ইজ এ লজিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট দ্যাট কন্টেইনস, যেটা কি করে, ইউজার, গ্রুপ, কম্পিউটার অ্যান্ড আদার অবজেক্টস, এগুলো কি করে, কন্টেইন করে। যেমন এই যে আমাদের এডিডিএস সার্ভার, এটা আমাদের, আমরা যদি এখানে লগ ইন করি, আচ্ছা দেখেন এই যে আমার ডোমেন কন্ট্রোলার, এখান থেকে যদি আমরা ইউজার্স এন্ড কম্পিউটারসে যাই, আমার এটা ডোমেন কন্ট্রোলার, তাই না? এটা আমার কি ফিজিক্যাল কম্পোনেন্ট। ডোমেন কন্ট্রোলারটা কি ফিজিক্যাল কম্পোনেন্ট। তো এর মধ্যে দেখেন আমার একটা ডোমেন, এই যে itbd.local, এটা আমার একটা ডোমেন, এটা কি ডোমেন। এই ডোমেনের আন্ডারে কি কি আছে? কম্পিউটার আছে, ডোমেন কন্ট্রোলার আছে, ইউজার্স আছে, গ্রুপস আছে, এগুলো সব কার মধ্যে থাকবে? ডোমেন্সের ভিতরে থাকবে, সেটাই বলতে। আর ডোমেন ইজ এ লজিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট। লজিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট কেন বললো? যে এই দেখেন, এই যে এখান থেকে তো আমি সবকিছু কি করতে পারবো? অ্যাডমিন বা কন্ট্রোল করতে পারি। দ্যাটস ওয়াই সে বলছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট দ্যাট কন্টেন্স ইউজার্স, গ্রুপস, কম্পিউটারস এন্ড আদার অবজেক্টস। আমার ইউজার্স আছে, এই ইউজার্সের ভিতরে আমার গ্রুপ আছে, হ্যাঁ, ওইউ আছে। ওইউ আমি একটু পরে বোঝাচ্ছি, যেহেতু ওইউ আমার আসতেছে নিউ, আমরা একটা ওইউ তৈরি করতে পারি। ওইউ মানে অর্গানাইজেশনাল ইউনিট, আমরা একটা ওইউ তৈরি করতে পারি। আমি দিতে পারি আইটি, একটা ওইউ তৈরি করলাম। ওইগুলো দেখেন এই যে আমার এরকম একটা ফোল্ডারের ভিতরে আবার একটা সাইন আছে, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে কন্টেইনার, এগুলো কি কন্টেইনার, এগুলো হচ্ছে আমার ওইউ, ঠিক আছে? আচ্ছা, এগুলো মিলে হচ্ছে আমার কি একটা ডোমেন। আচ্ছা গেল। মাল্টিপল ডোমেনস ক্যান বি পার্ট অফ অন অর সেভারেল ফরেস্ট, অর্থাৎ আমার একটা ফরেস্টে অথবা সেভারেল ফরেস্টে, আলাদা ফরেস্টে, অর্থাৎ আপনার একটা ফরেস্টে কি থাকতে পারে? মাল্টিপল ডোমেন থাকতে পারে। যেহেতু ডোমেন কন্ট্রোলারও মাল্টিপল থাকতে পারে একটা ফরেস্টে, আমার কই গেল, এই যে আমার একটা ফরেস্টে মাল্টিপল ডোমেন থাকতেই পারে, কেমন? সো এখানে বলছে মাল্টিপল ডোমেনস ক্যান বি পার্ট অফ অন অর সেভারেল ফরেস্ট ডিপেন্ডিং অন ইউর অর্গানাইজেশনাল নিডস। আপনার অর্গানাইজেশনাল পলিসির উপর ডিপেন্ড করে সেটা হবে। প্যারেন্ট চাইল্ড অ্যান্ড ট্রাস্ট রিলেশনশিপ ডিফাইন ইউর ডোমেন স্ট্রাকচার। তাই ডোমেন স্ট্রাকচারটা কি হবে? প্যারেন্ট চাইল্ড অ্যান্ড ট্রাস্ট রিলেশনশিপ। তার মানে হচ্ছে এই যে ডোমেন একটা আছে এবং এই একটা আছে, তাহলে এই যে আমার মিলে হচ্ছে কি ট্রি, কিন্তু এটা তো আমার মূল, এটা হচ্ছে আমার সাব ডোমেন। তাহলে এটা হচ্ছে আমার প্যারেন্ট আর এটা হবে আমার চাইল্ড ডোমেন। তাহলে এটা হবে প্যারেন্ট ডোমেন আর এটা হবে কি চাইল্ড ডোমেন, এবং এদের একে অপরের সাথে কি ট্রাস্ট রিলেশনশিপটা থাকতে হবে, কেমন? তাহলে ডোমেনগুলো হচ্ছে কি কি ধরনের স্ট্রাকচারে হবে? প্যারেন্ট চাইল্ড, এবং তাদের ভিতরে ট্রাস্ট রিলেশনশিপ স্টাবলিশ থাকতে হবে। আচ্ছা, a domain does not provide for administrative separation because all domains in a forest have the same forest administrator. The enterprise admins universal security group. For complete administrative separation you must implement multiple areas for. আচ্ছা, এগুলো আমরা একটু পরবর্তীতে ডিসকাস করব, আগে আমরা বেসিকটা দেখে নিই। এখন আসেন ট্রি। হ্যাঁ, এতক্ষণ কি সেটা বললাম যে ডোমেন ফিজিক্যাল কম্পোনেন্ট? আমি বলছি ডোমেন কন্ট্রোলার ফিজিক্যাল কম্পোনেন্ট। ডোমেন ইজ এ লজিক্যাল এন্ড রেজিস্টার ইউনিট। দেখতে পারতেছেন না, এখানে যা বলতেছি সব হচ্ছে আমাদের কি লজিক্যাল। আর ডোমেন কন্ট্রোলার যেটা, অর্থাৎ এই যে এই মেশিন যেটা আছে, এইটা এই পুরাটা হচ্ছে আমার একটা ফিজিক্যাল কম্পোনেন্ট।
আচ্ছা এবার আসেন ট্রি। আর ট্রি ইজ এ কালেকশন অফ এরিডিয়াস ডোমেন্স। ট্রিটা কি? আমার এরিডিয়াস ডোমেন্সের সমন্বয়, যেটা আমরা বললাম। এই যে ট্রিটা কি? আমার এরিডিয়াস ডোমেন্সের সমন্বয়ে গঠিত ট্রিগুলো। আচ্ছা, দ্যাট শেয়ার এ কমন রুট ডোমেন, যেটা একটা কি করে? রুট ডোমেন শেয়ার করে। রুট ডোমেন বলতে এই যে beta.com যেটা আছে, এটা হচ্ছে এদের রুট ডোমেন। কি হবে? এদের রুট ডোমেন। আচ্ছা, হ্যাঁ, এটা তো এদের পার্সপেক্টিভে প্যারেন্ট ডোমেন। আচ্ছা, এটা আমি বলে দিই। দেখেন, আমরা যখন একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ইনস্টল করি, প্রথমে কি করি? অ্যাড এ নিউ ফরেস্ট। প্রথমে কি করে? একটা নতুন ফরেস্ট বানাই। ভালো করে বোঝেন, একদম ইনিশিয়ালি আপনি কি বানান? একটা ফরেস্ট বানান। তখন কিন্তু ওখানে বলা থাকে না যে অ্যাড এ নিউ ডোমেন, কি থাকে? অ্যাড এ ফরেস্ট। তখন আমরা এখানে বানাইছি কি itv.local। তার মানে হচ্ছে এই যে আমার যেই ফরেস্টটা আছে, এই ফরেস্টটার নাম হচ্ছে itv.local। ঠিক আছে? আচ্ছা, দেন তারপরে আপনি যখন এই ফরেস্টটা ক্রিয়েট হয়ে গেল, দেন ফরেস্টগুলো তো একটা ডোমেন নিয়েই ক্রিয়েট হবে, এবং যেই ডোমেনটা হবে সেটা হচ্ছে কি itv.local, ওই ফরেস্টের নামেই। কিন্তু এই যে বানাচ্ছেন এইটা ফরেস্ট হয়েছে, এই ফরেস্টের ভিতরে একটা ডোমেন তৈরি হয়েছে, সেটা কি? ফরেস্ট হচ্ছে itv.local ফরেস্ট, একটা নিউ ফরেস্ট বানাইছেন, তাই তো? আচ্ছা, একটা নিউ ফরেস্ট। আচ্ছা, ফরেস্টের নাম বলে ভুল হবে যে এটা ফরেস্টের নাম যে itv.local, বিষয়টা এরকম না। আপনি একটা ফরেস্ট বানাইছেন, ওই ফরেস্টের ভিতরে প্রথম একটা ডোমেন বানাইছেন, সেটা কি? itv.local। আচ্ছা, আমরা এখানে একটু দেখে নিই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আমি আবার যাই, এটা রোলস অ্যান্ড ফিচার্সে যাই। আচ্ছা, এটা তো ইনস্টল করতে হবে, তাই না? ইনস্টল করা ছাড়া আবার এখানে দেখানো যাবে না, তাহলে কিভাবে দেখাবো? কিভাবে দেখাতে পারি? কারো কি মেশিন আছে? এই দেখেন, আমরা আমাদের মেম্বার মেশিনটাতে করতেছি লোকাল ডোমেন দিয়ে, আমরা আবার আনইনস্টল করে ফেলবো। হ্যাঁ, এখানে দেখেন, আমাদের এখানে আসলে আমাদের কয়টা অপশন পাই? আমরা তিনটা অপশন। অ্যাড এ ডোমেন কন্ট্রোলার টু অ্যান এক্সিস্টিং ডোমেন, অ্যাড এ নিউ ডোমেন টু অ্যান এক্সিস্টিং ফরেস্ট, আর অ্যাড এ নিউ ফরেস্ট। আমরা প্রথম যখন করি তখন কি হয়? কি দেই? অ্যাড এ নিউ ফরেস্ট, অর্থাৎ আমি এরকম একটা ফরেস্ট ক্রিয়েট করব। একটা ফরেস্ট আমার এখানে কি হবে? ক্রিয়েট হবে। এখন ফরেস্টটাতে ক্রিয়েট হবে, এই ফরেস্টের ভিতরে একটা ডোমেন আমার তো লাগবে, অন্তত পক্ষে একটা ডোমেন ছাড়া কোনো ফরেস্ট তো ক্রিয়েট হতে পারবে না, হবে? সো ন্যূনতম একটা ফরেস্ট আমার লাগবেই। সেই ফরেস্টটা আমরা দিচ্ছি, এই যে সেই ফরেস্টটা, সেই ডোমেনটা দিচ্ছি। সেই ডোমেনটা কি? ডোমেন নেম দিছিলাম আমরা কি? itv. আমারটা দিছিলাম আমি itv.local, আপনারা আপনাদের নাম দিয়ে দিছিলেন। কিন্তু এই যে প্রথম আমার একটা ফরেস্টের মধ্যে প্রথম যে ডোমেনটা ক্রিয়েট হচ্ছে, সেই ডোমেনটাকে বলতেছি আমরা কি? রুট ডোমেন। সেই ডোমেনটাকে কি বলি? রুট ডোমেন। কথা কি বোঝা গেছে? এরপরে আপনি এই ফরেস্টে যদি আরো কিছু তৈরি করেন এই ফরেস্টের ভিতরে, তখন সেগুলো কিন্তু রুট ডোমেন হবে না। সেগুলো কি হবে না? রুট ডোমেন হবে না। বিকজ অফ, আপনি কেন হবে না? আপনি যখন আবার এই একই ফরেস্টের মধ্যে বানাবেন, তখন তো এটা সিলেক্ট করবেন না। এটাকে সিলেক্ট করবেন? এটা কিন্তু সিলেক্ট করবেন না। করবেন তো হয় এটা অথবা এটা, যে কোনো। এটাও তো না নিউ ডোমেন। আপনি নতুন কোনো ডোমেন বানাতে চান, তখন এই যে এটা বানাবেন। এক্সিস্টিং ফরেস্টের ভিতরে আপনি আর একটা ডোমেন বানাবেন, সেই ক্ষেত্রে থাকবে আপনার প্যারেন্ট ডোমেন, চাইল্ড ডোমেনের কনসেপ্ট। কথা বোঝা গেছে? সো আমার একটা ফরেস্টের ভিতরে দেখেন, এখানে আমার কি কি আছে? ট্রি ডোমেন আছে, ট্রি ডোমেন, এবং ফরেস্টের নাম কি আছে? itv.local। অর্থাৎ এই যে এখন যেটা আমি বানাবো সেটা হবে আমার প্যারেন্ট ডোমেন। কি হবে সেটা? প্যারেন্ট ডোমেন। অর্থাৎ এই যে এটা বানান আপনি beta.com, আপনি মনে করেন এটা বানাইছেন, itv.local বানাইছেন, অর্থাৎ এই যে আমার এই মেশিনে যেটা আছে এখন itv.local, এটা হচ্ছে আমার রুট ডোমেন। আপনি এখন যদি বানান এই এক্সিস্টিং এই ফরেস্টের ভিতরে আরেকটা ডোমেন বানাবেন, নতুন আরেকটা ডোমেন বানাবেন, সেক্ষেত্রে আপনাকে বানাতে আরেকটা ডোমেন বানাবেন, সেক্ষেত্রে এটা কি হবে? প্যারেন্ট ডোমেন হবে না? সেই প্যারেন্ট ডোমেনের জন্য আপনি কি করবেন? এই ট্রি ডোমেন সিলেক্ট করবেন। কি সিলেক্ট করবেন? ট্রি ডোমেন। এবং সেখানে নামটা আপনি অন্য নাম দেন, সমস্যা নাই, abc.local। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন, যদি মনে করেন না আমি তো এটা বানাই ফেলছি,
আমার প্যারেন্ট ডোমেন আমি বানাইছি, এখন আমি বানাবো কি চাইল্ড ডোমেন। তো চাইল্ড ডোমেন যখন আমি বানাবো, আমার ই করে দেন নাই তো একবারে, আমি চাইল্ড ডোমেন যখন বানাবো তখন কি করব, তখন আমি এখানে দেবো চাইল্ড ডোমেন। এবং দেখেন আপনাকে আগে প্যারেন্ট ডোমেনটা সিলেক্ট করে দিতে হবে, কথা বুঝতে পারছেন? আগে আপনি যে প্যারেন্ট ডোমেন বানান, প্যারেন্ট ডোমেন ছাড়া তো চাইল্ড ডোমেন বানাতে পারবেন না, পারবেন? সো প্যারেন্ট ডোমেনটা সিলেক্ট করে দিবেন, দেন আপনি চাইল্ড ডোমেনের নাম এখানে দিবেন। আর নামটা কি হবে, itv.local যদি আপনার প্যারেন্ট ডোমেন হয়ে থাকে, এটা আপনার প্যারেন্ট ডোমেন প্লাস রুট ডোমেন। itv.localটা কি, আমার এই এনভায়রনমেন্টে, আমার যে ফরেস্টে একটা হচ্ছে রুট ডোমেন itv.local, এবং এটাই কি আমার, এটা আমার কি প্যারেন্ট ডোমেন, রুট ডোমেন প্লাস প্যারেন্ট ডোমেন, ঠিক আছে? কিন্তু অন্য যদি আমি আপনি অন্য কোনো ডোমেন বানান, সেটা কিন্তু প্যারেন্ট ডোমেন মানে রুট ডোমেন হবে না, সেটা অনলি প্যারেন্ট ডোমেন হবে। এবং যখন আপনি অন্য ডোমেনের চাইল্ড ডোমেন বানাবেন, তখন সেক্ষেত্রে আমরা কি সিলেক্ট করব, চাইল্ড ডোমেন। এবং কোনটা প্যারেন্ট ডোমেন হবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন, বিকজ অফ আপনার এখানে প্যারেন্ট ডোমেন তো মাল্টিপল থাকতে পারে, এই যে একটা আছে, এটা একটা আছে। সো দেন তারপরে আপনাকে কি দিতে হবে, নিউ ডোমেন itv.local আছে, আপনি এখানে দেবেন dhaka.itv.local। অর্থাৎ চাইল্ড ডোমেনটা অবশ্যই কি থাকবে, প্যারেন্ট ডোমেনের আন্ডারে থাকতে হবে। ক্লিয়ার এটুকু? সো এই হচ্ছে আমাদের ডোমেনের হিসাব কিতাব। সো এটা মিলে হচ্ছে কি সব আমার ট্রি। এবং আর ট্রি ইজ এ কালেকশন অফ এরিডিয়াস ডোমেনস দ্যাট শেয়ার এ কমন রুট ডোমেন। এবং এখানে যা কিছু বানাচ্ছেন, এখানে আপনি চাইল্ড ডোমেন বানান, যা বানান, সব আমার মেন কে এই রুট ডোমেন। আপনি অন্য যত ডোমেনে বানান না কেন, আরো 5টা ডোমেন বানান আপনি, তাদের চাইল্ড ডোমেন থাক, কিন্তু আপনার মূল রুট ডোমেন হবে সে কে itv.local। কারণ এই ফরেস্টের ভিতরে এই ডোমেনটাই সর্বপ্রথম ক্রিয়েট হয়েছে, দ্যাটস এটা কি আমার রুট ডোমেন। বলেন। হ্যাঁ, এটা তো চাইল্ড ডোমেন তৈরি করতে পারবেন, সেটাই যে আমি দেখালাম না, এখানে যখন এই কমেন্ট, এখানে আমার অটোমেটিক্যালি itv.local আসছে, আমাদের এখন একটা ডোমেনই আছে, দ্যাটস আমার আসছে কি, আপনি এখান থেকে সিলেক্ট করলে পরবর্তীতে দেখবেন এখানে আসবে। তখন যখন মেম্বার, এখানে আমি তো লোকাল অ্যাডমিন দিয়ে লগ ইন করছি, আপনি যখন মেম্বার হিসেবে লগ ইন করবেন, তখন এখানে ক্লিক করলে আপনার এখানে প্যারেন্ট ডোমেনগুলো চলে আসবে। আচ্ছা, যেমন এখানে বলছে দেন, ফর এক্সাম্পল sales.adatom.com and marketing.adatom.com share the common root adatom.com. they also share a contiguous namespace. contiguous namespace বলতে কি বোঝাচ্ছে, এখানে তো ওরা যেটা বুঝাইছে, উদাহরণ দিছে, ধরেন এই যে জিনিসটা, এটা আমার প্যারেন্ট ডোমেন বা রুট ডোমেন, যেটাই বলেন না কেন, তো ওরা এটা শেয়ার করতেছে, তাই না? ওরা তো এটা শেয়ার করতেছে, কিন্তু ওরা কন্টিজিয়াস নেম স্পেস বলতে কি, ওদের কিন্তু যদি ধরেন এই পাশে যখন আপনি চাইল্ড ডোমেন বানাবেন, তখন ওরা মূল শেয়ার করবে কোনটা, রুট ডোমেনের, এটাও কিন্তু ওরা শেয়ার করবে। আপনি এখান থেকেও কিন্তু ওদেরকে কি করতে পারবেন, ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবেন, তবে 2-way ট্রান্সলেশনশিপ অবশ্যই থাকতে হবে। আমি আবার বলি, 2-way ট্রান্সলেশনশিপটা কিন্তু আমরা মাল্টিপল ডোমেনের ক্ষেত্রে কনফিগার করতে হয়, কিন্তু সাব ডোমেনের ক্ষেত্রে বা ট্রি চাইল্ডের ক্ষেত্রে কিন্তু ওইভাবে কনফিগার করার দরকার না, অটোমেটিক্যালি তারা পেয়ে যায়। এবার আসেন আমাদের স্কিমাতে। হোয়াট ইজ স্কিমা, এটা আমি যদিও বলছি, তারপরে দেখেন, এরিডিয়াস স্কিমা ইজ এ কালেকশন অফ অবজেক্টস, কি কিছু অবজেক্টের সমন্বয়ে গঠিত, অবজেক্ট টাইপ এবং দেয়ার প্রপার্টিস। এবং তাহলে অবজেক্ট কি, প্রপার্টিস কি? অবজেক্ট কোনগুলো? অবজেক্ট হচ্ছে আমার যে ইউজারগুলো আছে, আমি আমার যে ইউজার বানাইছি, এই যে এই ইউজার, এগুলো সবই কি আমার অবজেক্ট। এবং এই ইউজারের ভিতরে আমার গ্রুপ আছে, এগুলো সবই কি অবজেক্ট। আর আমার অ্যাট্রিবিউট কি, এই গ্রুপটার, এই যে দেখেন গ্রুপ নেম একটা অ্যাট্রিবিউট, গ্রুপ স্কোপ, এটা কোন ধরনের স্কোপ, অ্যাট্রিবিউট, গ্রুপ টাইপটা কি অ্যাট্রিবিউট, এগুলো কি সব অ্যাট্রিবিউট। আপনি যদি কোনো ইউজার থাকে, ধরেন এটা একটা ইউজার, এই ইউজারের মধ্যে এই যে ফার্স্ট নেম একটা অ্যাট্রিবিউট, ইনিশিয়াল একটা অ্যাট্রিবিউট, লাস্ট নেম অ্যাট্রিবিউট, এগুলো সব কি ইমেল, ওয়েব পেজ, টেলিফোন নাম্বার, অফিস, এগুলো সবই কি আমার অ্যাট্রিবিউট। তাহলে এই অবজেক্ট এবং তার অ্যাট্রিবিউটগুলোর সমন্বয়ে কি হয় আমার স্কিমা।
and also known as attributes that define what sorts of object you can create, store and manage within your ADDS forest. For example, a user is a logical object type. একটা user কি logical object and it has several properties এবং এটা কি থাকতে পারে অনেক properties থাকতে পারে including full name, department, password. The relationship between objects and their attributes, অর্থাৎ attributes এর ভিতরে তাদের যে অবজেক্টের ভিতরে তাদের যে অ্যাট্রিবিউট গুলো থাকে এই ইনফরমেশন গুলো ইজ হেল্ড ইন দা স্কিমা। এই ইনফরমেশন গুলো থাকবে কোথায় স্কিমাতে থাকবে। এন্ড অল ডোমেন, প্রত্যেকটা যত ডোমেন আছে, ডোমেন কন্ট্রোলার যা আছে আপনার একটা ফরেস্টে যত ডোমেন কন্ট্রোলার আছে প্রত্যেকে হোল্ড আ কপি অফ স্কিমা। ওই একটা স্কিমা কি করে কপি করে প্রত্যেকটাতে নিয়ে রাখে। আপনার এনভায়রনমেন্টে যত ডোমেন কন্ট্রোলার আছে আপনার এই এনভায়রনমেন্টটাতে আমার একটা প্রাইমারি ডোমেন কন্ট্রোল থাকতে পারে, সেকেন্ডারি ডোমেন কন্ট্রোলার থাকতে পারে কি না? প্রাইমারিটা মনে করেন ব্যাকআপ যদি নষ্ট হয়ে যায় সেকেন্ডারিটা কি দেবে ব্যাকআপ দিবে। আর আপনি যখন তৈরি করেন ইউজার কোথায় প্রাইমারিতে তৈরি করবেন। ইউজার যখন তৈরি করবেন তাহলে তো কোথায় তৈরি করবেন প্রাইমারিতে। তো প্রাইমারিতে যখন তৈরি করছেন সে একটা স্কিমা বানায় ফেলবে। ওই স্কিমার ভিতরে কি কি থাকবে যা ইউজার বানাচ্ছেন, যা ইনফরমেশন আপনি অ্যাট্রিবিউট দিচ্ছেন সব ওই স্কিমার ভিতরে থাকবে। কিন্তু ব্যাকআপ যে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরিতে আছে সেটা কি কাজ করে, এটা যদি কখনো ক্র্যাশ করে এই ব্যাকআপটা দিয়ে কি করবেন সার্ভিস প্রোভাইড করবেন। সার্ভিস যখন প্রোভাইড করবেন কিভাবে, আপনি তো এখানে বানান নাই, বানাইছেন কোথায় প্রাইমারিতে, তাহলে ও কিভাবে এই ব্যাকআপটা দেয়? কারণ হচ্ছে ওর যে স্কিমাটা হয়েছে ওই স্কিমার একটা কপি এখানে রেপ্লিকেট হয়ে চলে যায়। অর্থাৎ ওইখানে যত ইউজার, যত গ্রুপ পলিসি যাই কিছু করছেন না কেন সব এখানে একটা রেপ্লিকেট হয়ে চলে যায়। কি চলে যায় অ্যাকচুয়ালি ওই স্কিমা চলে যায়। স্কিমার ভিতরে আপনার সমস্ত ইনফরমেশনগুলো থাকে। কথা কি ক্লিয়ার? কোনো কনফিউশন থাকলে বলেন। নাই? আচ্ছা, আজান দিচ্ছে, এটুক থাক।